রঘু ডাকাত, ভবানী পাঠক, অনন্ত সিংহ একের পর এক লাইন দিয়ে কিন্তু ঢুকছে বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, বীর সৈনিকদের মতো জীবন কাহিনীদের গল্প, যারা কিনা অনেক যুদ্ধ করেছিল শাসক বা শোষকদের সাথে, কখনো কখনো বা ইংরেজদের সাথে। তো তাদেরই কাহিনী শুরু হতে চলেছে এবারের বাংলায়। আজকের এই ভিডিওতে হয়তো জিৎ ফ্যানরা একটু রাগ করতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখার পরে যদি আমার সঙ্গে সহমত হও তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমি যদি ভুলও হই তাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, এবং যারা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী সিনেমাটার সাথে সাথে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা নিয়ে। যেহেতু এই সিনেমারগুলো টপিক, অর্থাৎ এই সিনেমার মূল কাহিনী বা বিষয়বস্তু, যে জিনিসটা আর কি মেন কন্টেন্ট, সেটা কিন্তু প্রায় একই। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের গল্প শোনাচ্ছে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কাহিনী, যারা কিন্তু একটা সময় ভীষণভাবে আমাদের জন্য লড়াই করেছিল, আমাদের বাংলাকে বাঁচানোর জন্য অনেক কিছু সাহায্য করেছিল। বিষয়গুলো এমনই একটা বিষয় যেগুলো কিন্তু আজকের জেনারেশন প্রায় অজানা। হয়তো তারা নাম শুনেছে, হয়তো একটু অর্ধেক তারা জানে, কিন্তু পুরো বিষয়টা কিন্তু জানে না। তো এই সিনেমাগুলো কিন্তু একটা ভালো বাজেট নিয়ে তৈরি হচ্ছে এখনও পর্যন্ত। যেহেতু রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর টিজার আমরা দেখে ফেলেছি, এবং এই দুটো সিনেমাই কিন্তু আমাদের প্রমিস করছে যে এই সিনেমাগুলোর বাজেট কিন্তু খুবই হাই লেভেলের। এই সিনেমাগুলো ভিজুয়ালি দেখতে গেলে কিন্তু প্রায় বলিউড সিনেমার সাথেই টক্কর দিতে পারে। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং এই সিনেমায় আছে শ্রাবন্তী চ্যাটার্জি, যে কিনা দেবী চৌধুরানী রোল প্লে করছে। এবং রঘু ডাকাতে দেব হচ্ছে রঘু ডাকাত, এবং ইদিকা পল সাথে অনির্বাণকেও আমরা দেখতে পাচ্ছি। তো এই সিনেমাগুলো কিন্তু একটা ভালো বাজেট বোঝায়। এই সিনেমার মধ্যে অনেক খরচ হয়েছে সেটাও কিন্তু বোঝায়। সিনেমার ভিজুয়ালি দেখতে ভালো লাগে, ভিডিওগ্রাফির কাজ ভালো লাগে, অ্যাকশন ডায়লগগুলোও কিন্তু সেই ধরনের লেখা হয়েছে। এবারে আমার থাম্বনেল দেখে তোমরা প্রশ্ন করতেই পারো যে জিৎ ভুল করছে কি বিষয়ে। তবে একটা বিষয় আমি বলতে চাই, যেটা আমার ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই মুহূর্তে সাইয়ারা মুভিটা হিট হওয়ার প্রধান কারণ কি? দেখো, আমার যেটা মনে হয় সাইয়ারা মুভি হিট হওয়ার প্রধান কারণ, এবারে দেখো সিনেমার স্টোরিটা কিন্তু অতটা ভালো না। হ্যাঁ, হয়তো আবার কারোর কাছে অনেক ভালো লেগেছে, কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। বলিউড থেকে একটানা অ্যাকশন ফিল্ম আসছিল, সাউথ থেকে তো মাস মাসালা অ্যাকশন ফিল্ম এসেই থাকে, সবসময় অ্যাকশন ফিল্ম। তো মানুষ বহুত দিন না একটা রোমান্টিক সিনেমা বা এরকম ধরনের সিনেমা দেখিনি। হঠাৎ করে এই সিনেমাটা ড্রপ করেছে, মানে চলে এসছে, এবং এই সিনেমার গানগুলো মানুষকে খুব অ্যাক্টিভ করেছে, গানগুলোর সাথে মানুষ কানেক্ট হতে পেরেছে। আমার প্রধান কারণ কিন্তু এটাই মনে হয় যে একটানা মানুষ অ্যাকশন দেখতে দেখতে না হঠাৎ করে যখন একটা রোমান্টিক সিনেমা এসেছে, সেই কারণে এই সিনেমাটা হিট করে গিয়েছে। আমার মনে হয় এটাই হচ্ছে আসল কারণ। আমি এটা কেন বলতে চাইছি, যখন মানুষ একটানা একই রকম জিনিস দেখতে থাকে, অ্যাকশন 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 দেখেই যাচ্ছে, হঠাৎ করে যখন একটা রোমান্টিক সিনেমা আসলো যেটার মধ্যে মানুষের ইমোশন আছে, আজকের জেনারেশনের অনেক কিছু ওয়ার্ক করছে, সেটা তোমরা জানো কী বিষয় বলতে চাইছি। তো যাই হোক, তো এই সিনেমাটা ওয়ার্ক করে গেল ওই কারণে। কিন্তু ধারাক টু কিন্তু ওইভাবে ওয়ার্ক করলো না। ধারাক টুর কিন্তু স্টোরি লাইনটাও ভালো ছিল। কী হয়, একটানা একই রকম জিনিস দেখলে মানুষ একটু বোর হয়ে যায়, মানুষ একটু নিত্য নতুন নতুন কিছু চাইতে থাকে। তো আমি ঠিক সেই পয়েন্টটা ধরেই এখানে কথাটা বলতে চাইছি। যেহেতু পুজোয় এবারে অলরেডি রিলিজ হয়ে যাচ্ছে, এবারে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী অর্থাৎ ভবানী পাঠকের যে চরিত্রে রোল প্লে করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবারে এই দুটো টিজারের মধ্যে যদি কোনো কিছু কম্পেয়ার করি, দেখো এদেরও কিন্তু জঙ্গলের শট আছে, জঙ্গলের মধ্যে অ্যাকশন হচ্ছে, এরাও বিপ্লব করছে, ওরাও বিপ্লব করছে। অ্যাকচুয়ালি মূল বিষয় যেটা, হয়তো দুজনের কাহিনী আলাদা, চরিত্র আলাদা, দুজন দুজনের মতো আলাদা করে লড়াই করেছিল, একজনের লড়াই আলাদা ছিল, আরেকজনের লড়াই আলাদা ছিল, কিন্তু ভিজুয়ালি মানে আমরা যেটা চোখের দেখায় দেখবো, যেটা বলতে চাইছি, মাইন্ডসেট তো পরে হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুজনাই কিন্তু একটা লড়াই, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হোক, বিপ্লবী হোক, বা ডাকাতের কাহিনী বলো। এবার এই দুটো সিনেমা যেহেতু ডেলিভারি হচ্ছে পুজোয়, এবং এরা কিন্তু বক্স অফিস কালেকশন করে বেরিয়ে যাবে, কেননা এরা ফার্স্ট টাইম আসছে, এসে বেরিয়ে যাবে। এবারে জিৎ সেই ধাক্কাটা খাবে কিনা সেটা হচ্ছে বিষয়। আরে ভাই, টিজার দেখা গেল এমনই হলো, টিজার অনেকটা মিলে গেল, বা এমন এমন কিছু বিষয় মানুষ খুদ ধরতে শুরু করলো, এটা তো অনেকটা রঘু ডাকাত বা দেবী চৌধুরানীর মতনই ভাব। তো এই সিনেমাটার কাজ শুরু হয়ে যাচ্ছে, এবং এই সিনেমার রিলিজ ডেট নিয়ে কিন্তু এখনও কনফিউশন আছে। ঈদের যত সম্ভব হয়তো এবারে জিৎ রিলিজ করবে না, হয়তো 15 আগস্ট তারা রিলিজ করার চিন্তা ভাবনা করছে, যেহেতু এটা স্বাধীনতা সংগ্রামীর একটা কাহিনী, অনন্ত সিংহের গল্প। তো হয়তো 15 আগস্টকে লক্ষ্য করেই তারা রিলিজ করার চিন্তা ভাবনা করছে। কিন্তু অনেক ফ্যান্স ক্লাব থেকে দেখলাম, বা অনেক ফ্যান্সরা এটা নিয়ে কথা বলছে দেখলাম, যে আর 2 মাস পিছিয়ে পুজোর সময় রিলিজ করলে কী হয়, যেহেতু জিতের সিনেমা অনেক দিন পুজোয় রিলিজ পায় না, তো তারা রিলিজ ডেটটা নিয়ে অবশ্যই ভাবছে বা ভাববে, মেকার্স জানে কি করবে। না, আমার যেটা মনে হয় এই সিনেমাটাকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যেতে হবে। দেখো, জিদ্দার সিনেমা আসলে কিন্তু ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে, এই কথাটা কিন্তু সঠিক কথা, যে বলেছে তোমরা জানো, এর আগেও আমি এই কথাটা বলেছি। তো যাই হোক, জিদ্দার সিনেমা আসলে একটা অন্যরকম ব্যাপার ঘটে। তো এই মানুষটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট কিছু বছর দিচ্ছে না, যে কারণে এই কথাগুলো হচ্ছে যে জিদ্দার কামব্যাক দরকার। তো আমি চাই এই সিনেমাটা একটা অন্য রকমের সিনেমা হোক।
চেঙ্গিস যে লেভেলে গিয়েছিল তার থেকেও যেন 100-200% ওপরে থাকে এই সিনেমাটা। কোনো রকমভাবে কারোর সঙ্গে যেন সিমিলারি মিলে না যায়। সিনেমাটার টিজার টেলার যেন দেখতে একটা অন্যরকম ঘুসবাম চলে আসে, সিনেমাটার ভিজুয়ালি যেন দেখতে অন্যরকম লাগে। বলিউডের বাজেটটা অনেকটা বেশি, কিন্তু এখানে রঘু ডাকাত দেবী চৌধুরীর টিজারটা দেখে যেরকম মনে হচ্ছে তাদের থেকেও যেন এক ধাপ ওপরে থাকে, কোনো রকমভাবে যেন কমতি না থাকে। এইটা হচ্ছে আমি চাই। যেহেতু সিনেমাটা একটা লার্জেন দ্যান রোল প্লে করছে এবং সিনেমাটার জন্য লাঠি প্রশিক্ষণ করছে, লাঠি নিয়ে ট্রেনিং করছে, এগুলো ভালো লাগছে এবং অনেক দিন আগে থেকেই তারা একটা প্রমোশনের দিকটা নজর দিয়েছে, এটা খুব ভালো বিষয়। এবং জিদ্দার সিনেমা যদি একটু প্রমোশন করে একটু, তা মাঠে অন্যরকম খেলা হবে, এটা আমার বিশ্বাস। জিদ্দার ফ্যান্সগুলো কিন্তু একেবারে পাগল হয়ে আছে, এটা একদম সত্যি কথা বলছি। যারা জিদ্দার ফ্যান্স তারাই বুঝতে পারছে, তোমরাও বুঝতে পারছো আমার ব্যাপারটা। তো জিদ্দার একটু হাই লেভেলে প্রমোশন করার দরকার, খাদানের লেভেলে প্রমোশন করার দরকার। একটু যদি মাঠে লেভে ঘুরে না, একটু যদি মাঠে লাভে, তাহলে অডিয়েন্স চারিদিক থেকে মানে অন্যরকম সিচুয়েশান তৈরি করবে। এটা কিন্তু আমি সিনেমার কথা বলছি না, এটা প্রমোশন করার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার সেই জায়গাগুলোর কথা বলছি। মানুষের উপচে পড়া ভিড় মানুষকে পাগল করে দেবে। জিদ্দা একটু সাইডে থাকে, সবার থেকে আলাদা, একটু অন্যরকমভাবে চলাফেরা করে, সেটা আমরা জানি, ঠিক আছে। কোনো রকম ঝামেলা কন্ট্রোভার্সির মধ্যে যায় না, মানুষটাই একটা অন্যরকম, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ফ্যান্স তারা কিন্তু আশা করছি যে জিদ্দা একটু মাঠে নামুক, একটু অডিয়েন্সের কাছে যাক, একটু হাই লেভেলে প্রমোশন করুক এবং সিনেমা যেটা তৈরি হচ্ছে সেটা চিন্তাভাবনাটা ঠিকঠাক রাখুক। সিনেমাটা যেন এমনভাবে তৈরি হয় যেটা দেখে যেন পিওর ঘুসবাম, এক মুহূর্তে যেন মনে হয় যে কি দেখলাম এটা। এবং সবথেকে বড় পয়েন্ট হলো, যেহেতু দুটি সিনেমা তারা রিলিজ করছে, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী, এবং এই গল্পগুলো কিন্তু প্রায় সবই একই ধরনের, সবই কিন্তু স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কাহিনীই শোনাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনন্ত সিংয়ের কাহিনী, যেটা কিনা আমি সত্যিই জানি না, ঠিক আছে, এবং আমি এখন পড়তেও চাই না, আমি জিদ্দার সিনেমা দেখেই দেখতে চাই। তো আমি এটাই বলবো যেন অন্য রকম লেভেলের কিছু দেখতে চাই। তো এই কথাগুলোই তোমাদের সাথে বলার ছিল। এবারে জিৎ ফ্যান্সরা হয়তো কোনো প্রশ্ন করতে পারো, তোমরা হয়তো আমার কোনো ভুলও ধরতে পারো, তো কোনো সমস্যা নেই, যেটা তোমাদের মন চাই সেটা কমেন্ট করে জানাও। আমার কোনো কিছু ভুল হলো কিনা বা আমি কোনো কিছু মিস্টেক করে গেলাম কিনা, যেটা বলার দরকার ছিল হয়তো বলতে পারিনি, ভুলে গিয়েছি, তো সেরকমও যদি কিছু থাকে তো তোমরা জানাও। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভিডিওটা অবশ্যই বলবো বেশি বেশি মানুষের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা নতুন ভিডিও দেখছো তারা তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। জিৎ ফ্যান্সদের কাছে একটা প্রশ্ন অবশ্যই রেখে গেলাম, যে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো কিছু মনে হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কোনো কিছু মিস করলাম কিনা তোমরা অবশ্যই জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।